হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমি আপনাদের সাথে মাইনক্রাফট গেম নিয়ে উপস্থিত আসি। আমি মাঝখান দিয়ে অনেকদিন ধরে ভিডিও বানাইনি, বিকজ আমার পরীক্ষা চলতেছিল এবং স্কুল থেকে অনেক প্রেশার দিচ্ছিল। সো আজকে আমি মাইনক্রাফট গেমটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত। সো আজকে আমি আপনাদের আমার মাইনক্রাফট ওয়ার্ল্ডটা ভিউ করব এবং আপনারা আমাকে বলবেন ওয়ার্ল্ডটা কীরকম হয়েছে। আর এই ওয়ার্ল্ডটা সম্পূর্ণ আমি সার্ভাইভাল মোডে খেলেছি। আমি কোনো ক্রিয়েটিভ যে কোনো বস্তু নিয়ে আসিনি। হ্যাঁ, এবং শুরু করা যাক। সো প্রথমে আরেকটা কথা আছে এখানে, যে আমার কাছে শেডার্স প্যাক আছে। এখন শেডার্স প্যাক দিলে জিনিসটা অনেক সুন্দর লাগে দেখতে। এখন আমি শেডার্স প্যাক দিয়ে খেলবো নাকি নর্মালি খেলবো, এটা আপনারা একটু জানাবেন কমেন্টসে। তো শুরু করা যাক। সো আমি গেমটা আসলে আগে খেলছিলাম, তখন আমি এই ওয়ার্ল্ডটা ক্রিয়েট করছিলাম। না হলে আমি যদি এখন শুরু করতাম, এটা আপনাদের সাথে আমি তৈরি করতাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার মেন ঘর। হ্যাঁ, এখানে আমার উপরে আছে হচ্ছে আমার আর্মারিটা, যেখানে আর্মার থাকে, মাস্টার বেডরুম। আর নিচে আছে নর্মাল, কি বলে ওইটা, এখানে ফার্নেস আছে, দেন চেস্ট আছে, ক্রাফটিং টেবিল আছে, বেড আছে। হ্যাঁ, সো আমি ঢুকে দেখে আপনাদের। সো প্রথমে ঢুকতে গেলে দেখতে পারবেন দুইটা দরজা আছে। হ্যাঁ, সো দরজাটা এভাবে আমরা ওপেন করে ভিতরে ঢুকলে এখানে একটা ক্রাফটিং টেবিল দেখবেন এবং লাইটস দেখবেন। হ্যাঁ, লাইটস লাগিয়ে রেখেছি, কজ লাইটস লাগালে অনেক সুন্দর লাগে দেখতে। এবং এখানে একটা ফার্নেস আছে, ফার্নেসে দেখেন আমি চিকেন কুক করে রেখেছি ওক প্ল্যাঙ্কস দিয়ে। হ্যাঁ, আর এখানে চেস্ট আছে, চেস্টের ভিতরে আমার নর্মাল যেসব জিনিস প্রয়োজন, যেরকম অ্যান্ডেসাইট, তারপর এমরাল্ড, স্টিক, লেডার, এগুলো মাঝে মাঝে আমার প্রয়োজন হয়। পিক্যাক্স, উডেন পিক্যাক্স, স্টোন পিক্যাক্স, সো এগুলো আমি এখানে রাখি। এখানে একটা বেড আছে। হ্যাঁ, সো এখানে গেলে দেখতে পাবেন হচ্ছে গেস্ট রুম, যখন একজন এখানে ভিজিট করতে আসে, ওনারা এখানে রাতটা স্পেন্ড করে। হ্যাঁ, সো এখানেও আমি কোন জিনিস রেখেছি, যেরকম পিকেক্স রেখেছি। হ্যাঁ, আর কবলস্টোন রেখেছি, যখন মাইন করতে যাই তখন এগুলো নিয়ে যাই। হ্যাঁ, তারপর এখানে দেখতে পারবেন গো ডাউন সিক্রেট, বেসমেন্ট হিসাবে। তো এখানে আমি আসলে এখন কিছু তৈরি করি নাই, আপনারা আমাকে প্ল্যান দিবেন যে এখানে কি করা যায়, এখানে কি কি লাগানো যায়। হ্যাঁ, দেন এখানে আরেকটা রুম রেখেছি। সো দুইটা রুম আছে, এই দুইটা রুমের ভিতর কি কি করবো এটা আপনারা আমাকে জানাবেন। হ্যাঁ, কমেন্টসে জানাবেন। তারপর এই রুম থেকে বেরোলে দেখবো যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠলে আসে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমে দেখবেন দুইটা বেড আছে, দেন ফার্নেস আছে, ক্রাফটিং টেবিল আছে, অ্যান্ড এখানে চেস্ট আছে। কজ ওই যে ওইখানে বাইরে ফার্ম আছে না, ফার্মের ওখানে ওই যে দেখেন ফার্ম, হে ফিল্ড। হ্যাঁ, ওখানে যখন আমরা হারভেস্ট করি তখন দেখবেন অনেকগুলো সিড আসে। আমি আজকে হারভেস্ট করে দেখাবো। সিডগুলো তো রাখার তো অন্য কোনো জায়গা নেই, এই জন্য আমি এখানে রাখি। এই সিডগুলো আবার ওই যে বাইরে যে মুরগিগুলো আছে, চিকেন আছে, ওদেরকে আমি ফিড করাই। হ্যাঁ, দেন এখানে এই চেস্টটা দেখতে পারবেন আমার মেন আর্মার চেস্টটা। হ্যাঁ, এখানে দেখবেন যে আমি আয়রনের কমপ্লিট একটা আর্মার তৈরি করেছি এবং দুইটা পিকেক্স রেখেছি। হ্যাঁ, আমি চাইলে শর্ট রাখতে পারতাম, কিন্তু পিকেক্সে কি ড্যামেজটা বেশি। হ্যাঁ, শর্টের ড্যামেজটা কম, ওটা কত হবে 8.5 বা 7 হবে। হ্যাঁ, তারপর আছে হচ্ছে শিল্ড, টর্চ, অ্যারো, বউ, অ্যান্ড কয়েকটি স্টোন অ্যাক্স এবং পিকেক্স। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে যাই, এটা আমি এমনি বানাইছি যাতে ব্যালকনির মতো ইউজ করা যায় এটাকে। এগুলো অবশ্য মাইনক্রাফটে কোনো কাজে নেই, বিউটির জন্য, আপনাদের জন্য আমি এটা ক্রিয়েট করেছি, যাতে আপনারা দেখে আমাকে বলতে পারেন যে এটা কীরকম হয়েছে। হ্যাঁ, তারপর উপরে গেলে দেখবো হচ্ছে ছাদ, নর্মালি আমরা বাংলা ভাষায় বলি ছাদ। হ্যাঁ, উপরে ছাদটাকে এটা দিয়ে আমরা দূর দূর পর্যন্ত দেখতে পারি। হ্যাঁ, এই যেরকম যে ওখানে দেখতে পারি, যেখানে একটি স্পিড আছে, তবে আশেপাশে যত কিছু আছে অত কিছু এখান দিয়ে দেখা যায়। হ্যাঁ, তারপর আমরা যদি বাসা থেকে বেরোই, বাসা থেকে বেরোলে আমার ক্ষুধা লাগছে তো একটা বেড খেয়ে। বাসা থেকে বেরোলে আমরা দেখতে পারবো যে এখানে আরেকটা ঘর আছে। এটা আসলে ঘর নেই, এটা হচ্ছে কি বলে, এটা স্টোরেজ হাউস। হ্যাঁ, সো এই যে দেখেন স্টোরেজ হাউস।
লেখা আছে সাইনবোর্ডে। সো এখানে ঢুকতে পারলে দেখবো যে চারপাশে চেস্ট দিয়ে ঘেরা। আর এখানে একটা বেড রাখছি যাতে মানে কখনো মনে করেন মাইন্ড করার পর রাত্র হয়ে গেল তো সাথে সাথে আসতে হয়, না হলে তো জম্বি অ্যাটাক করে। হ্যাঁ, তখন এখানে আমি ডিরেক্ট এখানে ঢুকে যাই, কজ এখানে চেস্ট আছে, চেস্টের ভিতরে আমি আমার রিসোর্সেসগুলো রাখবো, আর রাখার পর এখানে ডিরেক্ট ঘুমায় যেতে পারি। হ্যাঁ, আবার ওই ঘরে যেতে হয় না, বুঝছেন, মানে ইজি হয়। হ্যাঁ, সো এই চেস্ট করলে প্রথমে দেখবো 12 ওক প্ল্যান্ট আছে, এই চেস্টে কিছু নাই, রাখবো পরে। এখানে কি রাখা যায় অবশ্যই আপনারা বলবেন। এখানে ডার্ট আছে, এখানে ফেদার আছে, এখানে মানে ফুড রিসোর্সেস আছে, এই যে কুকড মাটন, তারপর কুক পোর্ক চপ, কুক স্যালমন, কুক কড, বোন মিল, কুক চিকেন, স্টেক চিকেন। হ্যাঁ, দেন এখানে আসলে দেখতে পাবো হুইট আছে। এই হুইটগুলো আমি এখানে এভাবে রাখছি কারণ ওই গরু আছে না বাইরে, ওদের ফিড করাতে হয়। তারপর এখানে কোল আছে, এখানে স্টোন আছে, দেন এখানে আয়রন রিসোর্সেসগুলো আছে, আয়রন আছে, দেন ওয়াটার বাকেট আছে যেটার মধ্যে ওয়াটার বুকেট রেখেছি, অ্যান্ড শিয়ার্স আছে, ওই যে মানে কী বলে ওটারে শিপগুলো আছে না, ওদের উলগুলা কেটে রাখার জন্য শিয়ারটা লাগে। দেন এখানে আমি উপরে আরেকটা রুম বানিয়ে রেখেছি, এটা ব্যালকনি হিসেবে ধরা হয়েছে, মানে বানিয়েছি। অ্যান্ড এখানে আরেকটা রুম আছে, এই রুমে এখনো কিছু বানাই নেই, যে আপনারা বলবেন আমাকে কি বানানো যায়। হ্যাঁ, এখানে এভাবেই রেখে দিয়েছি। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আমার ঘরগুলো কীরকম হচ্ছে, আর আমি কী আপগ্রেড করতে পারি। হ্যাঁ, দেন উপরে আসলে ওই বাসাটার মতো সেম টু সেম একটা ব্যালকনি আছে। হ্যাঁ, দেন আপনারা দেখতে পারবেন যে চারপাশে বহু টর্চ লাগানো আছে। আসলে টর্চ লাগিয়েছি কজ আমার টর্চটা ভালো লাগে, যখন রাত্রে হবে তখন টর্চগুলো অনেক সুন্দর করে জ্বলে, সো ওটা আমার অনেক ভালো লাগে। রাত্রে হলে আপনাদের দেখাবো। হ্যাঁ, অ্যান্ড আপনাদের আবারও বলি যে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি ক্রিয়েটিভ থেকে কিছু নিয়ে আসছি বা এরকম কিছু, কিন্তু না, আমি সম্পূর্ণ এটা আমার কষ্ট দিয়ে টাইম স্পেন্ড করে ফুল ওয়ার্ল্ডটা বানিয়েছি। তারপর এখানে দেখতে পাবেন আমার একটা ঘোড়া আছে। ঘোড়াটাকে আমি ফাউন্ড করে এটাকে স্যাডেল দিয়ে টেম করে রেখেছি এবং বেঁধে রেখেছি। চারপাশে দেখতে পাবেন চিকেন আছে অ্যান্ড গরু আছে। এদের আমি প্রথমে একটা মানে কি বলো ওটারে বেড়ার ভিতরে রেখেছিলাম, কিন্তু আমার ওটা ভালো লাগে। তারপর আমার একটা মাথায় আইডিয়া আসছে যে চারপাশে মানে আমার ওয়ার্ল্ড জোটটুক, মানে আমার ওয়ার্ল্ড না, মানে আমার বেস জোটটুক, ওরটুকু চারপাশে আমি ফেন্স লাগিয়ে দিই যাতে কোনো জম্বি বা স্কেলেটন বা ক্রিপারও না আসতে পারে, অ্যান্ড আমার কি বলে গরু এবং ছাগল এবং শিপগুলো যাতে বাইরে না যেতে পারে। হ্যাঁ, দেন আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য আস্তে আস্তে নিচে ডুবে আসছে, এবং আপনাদের আমি বলেছিলাম যে উইটগুলো কেটে দেখালে মানে দেখবেন যে সিটগুলো কীভাবে আসে। দেখেন, একটা যদি আমি উইট করি দেখবেন যে 5টা সিট আসছে, একটা উইট আসছে, তাহলে এতগুলো সিট আমি কই রাখবো? এর জন্য আমি এই সিটগুলো ওখানে রাখছি। হ্যাঁ, অ্যান্ড উইটগুলো এখানে রাখছি। হ্যাঁ, আমার মানে সিটগুলো এবং উইটগুলো মানে হারভেস্ট করে উইটগুলো মানে পেকে গেছে, এগুলো হারভেস্ট করে আবার আমার করতে হবে, সিটগুলো লাগাতে হবে, ওটা আমি নেক্সট ভিডিওতে করবো। অ্যান্ড আমার 2টা ভিউ সাইট আছে। ফর এক্সাম্পল যে এটা এই যে লম্বা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা ভিউ সাইট। হ্যাঁ, এখান দিয়ে উপরে উঠলে দেখতে পারবেন আমার বেসটা পুরোটা সুন্দর করে দেখা যাবে এবং আশেপাশে ওয়ালটুকু দেখা যাবে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে আমার বেসটা। এই যে আমার মেন হাউস, আমার মানে স্টোরেজ হাউস, আমার একটা ভিউ সাইট। হ্যাঁ, আর চারোপাশে আমার যে বেস যতটুকু ওই চারোপাশে আমি ফেন্স লাগিয়ে রেখেছি। হ্যাঁ, দেন আপনাদের বলেছিলাম যে এই রাত্রেবেলা টর্চগুলো অনেক সুন্দর লাগে। দেখেন আসলে কিন্তু সুন্দর লাগে, আমার পুরো বেসটুকু আলোয় ঝলমল করছে। হ্যাঁ, দেন আপনাদের আমি আরেকটা ভিউ সেট দেখাবো। এটা মানে আসলে আমি এমনি বানিয়েছি যাতে বাহিরের মানে এই ভিউ সেটটা হচ্ছে আমি ভিতরে লাগিয়েছি যাতে আমার বেসটুকু পুরোটা দেখা যায়। অ্যান্ড আমি আরেকটা ভিউ সেট লাগিয়েছি যাতে আমার পুরো বেস অ্যান্ড পুরা নদী, মানে কী বলে ওইটারে, নদী তো বলো। হ্যাঁ, পুরো নদী আমি ক্লিয়ারলি দেখতে পারি। হ্যাঁ, সো উপরে উঠলে যে এই বেসটা কথা বলতেছিলাম, এই বেস মানে বেস না, সরি এই ভিউ সাইডের কথা বলতেছিলাম। এই ভিউ সাইডে উঠলে দেখতে পারবেন পুরা মানে নদী, দেন পুরা বেসটা আমার মানে পুরা বেস, যে পুরা বেস সব কিছু দেখা যায়। এটা মানে মেন ভিউ সাইড। হ্যাঁ, ঠিক আছে। সো আমার ওয়ার্ল্ড এইটুকুই ছিল। আমি আপনাদের জানাই যে
আমার যে স্টোরেজ হাউসটা দেখতে পারতেছেন ওখানে, স্টোরেজ হাউসটা ওই যে এটা, এখানে যখন আমি খেলা শুরু করেছিলাম তখন এখানে একটা পাহাড় ছিল। পাহাড়টুকু পুরো সম্পূর্ণ আমি নিজে কেটে, আমি পুরো পাহাড়টুকু কেটে ফ্ল্যাট করে স্টোরেজ হাউসটা বানিয়েছিলাম। হ্যাঁ, তারপর আমি যখন ল্যান্ডটায় প্রথম স্পন হয়ে আমি অন্য জায়গায় স্পন হয়েছিলাম আসলে, যখন আমি মাইনক্রাফট খুলেছিলাম। সো আমার ওই জায়গাটা অতটা ভালো লাগেনি। পরে আমি এখানে ট্রান্সপোর্ট করছি একটা বোট বানিয়ে, ট্রান্সপোর্ট করে দেখি এখানে কোনো গাছ নাই, কোনো মানে নাই, মাইন নাই, অ্যান্ড পাহাড় দিয়ে ভরা, কেমন বেশ মানে পুরো জঘন্য ছিল। কিন্তু আস্তে আস্তে মানে এই যে আপনারা যে কি বলে গাছগুলো দেখতে পাচ্ছেন, কত গাছ। হ্যাঁ, এখানে যখন আমি আসলাম তখন কোনো গাছ ছিল না। আমি আসার পর আস্তে আস্তে একটা মাইন বের করি, মাইন থেকে আয়রন খুঁজি, স্টোন খুঁজি, কোল খুঁজি। আস্তে আস্তে আমি ট্রিগুলো, একটা দুইটা ট্রি ছিল ওগুলো কেটে কেটে মানে বাড়াচ্ছিলাম। ওখানে যে লিভগুলো ছিল ওখান থেকে স্যাপ বেরোতো, ওই স্যাপগুলো আমি লাগাইতাম, প্রায় সময় আমি লাগাইতাম। লাগাইতে সুন্দর আমার এরকম একটা জঙ্গল হয়ে গেল, আমার জন্য আরও বেটার হলো, আমার আরও উডের রিসোর্সেস বাড়লো। হ্যাঁ, সো এইটুকু আমার বেস ছিল। আপনাদের আমার বেসটা কীরকম লেগেছে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। অ্যান্ড আপনারা যে বলেছিলাম এই যে আমার মেইন যে বাসাটা আছে এটার ভিতরে 2টা রুম খালি আছে। হ্যাঁ, সো আপনারা কমেন্টে জানাবেন আমি এই 2টা রুমে কি লাগাতে পারি, মানে কি সাজাবো আসলে। এই যে এই 2টা রুমের কথা বলতেছি, মানে বেসমেন্টের কথা বলতেছিলাম। হ্যাঁ, এই 2টা রুমে কি করতে পারি আমি, আপনারা জানাবেন। হ্যাঁ, অ্যান্ড আরেকটা রুম ছিল কি বলে স্টোরেজ হাউসে। হ্যাঁ, স্টোরেজ হাউসে আরেকটা রুম আছে। এই 3টা রুম, টোটাল এই 3টা রুমে আমি কি ডেকোরেট করতে পারি এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নেক্সট ভিডিও আমি অতি শীঘ্রই পাঠাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।